সাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে শিয়াল, কুকুর, অন্যান্য জীবজন্তু বানায় পৃথিবীতে পাঠাইতে পারতেন। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানুষ বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য কার প্রশংসা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন, কসম খায় আল্লাহ পাক বলেন যে মানুষে বানাইছি, পৃথিবীর ভিতরে এর চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক আমি আল্লাহ পাক বানাই নাই। একমাত্র সৃষ্টির সেরা, সবচাইতে সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ কইতালেন না? হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি আল্লাহ পাক বান্দার কবরে পাঠাইছে ফেরেশতা, যাও আমার বান্দার আমলনামা হিসাব করে নিয়ে আস। বান্দার কবরে গিয়ে ঢুকছে, ঢুকার পরে দেখে বান্দার শরীর থেকে খালি গুনার দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? হাতের কাছে গেছে গুনার দুর্গন্ধ, পায়ের কাছে গেছে গুনার দুর্গন্ধ, কানের কাছে গেছে গুনার দুর্গন্ধ, মাথার কাছে গেছে গুনার দুর্গন্ধ, চোখের কাছে গেছে গুনার দুর্গন্ধ, নাকের কাছে গেছে গুনার দুর্গন্ধ, সারা শরীরে গুনাহ আর গুনাহ। ফেরেশতা আল্লাহকে ডাক দে, আল্লাহ বান্দার হাতের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, বান্দার পায়ের কাছে গেলাম গুনার দুর্গন্ধ। রব্বে করিম, বান্দার কানের কাছে গেলাম গুনার দুর্গন্ধ, বান্দার মাথার কাছে গেলাম গুনার দুর্গন্ধ। আল্লাহ কিন্তু বুঝতে পারি নাই। ফেরেশতা ঘুরে ঘুরে বান্দার ঠোঁটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের নিচ থেকে মেশক আম্বরে সুঘ্রাণ বার হইতে শুরু করেছে। ফেরেশতা বলেন, আল্লাহ বুঝতে পারি নাই বান্দার সারা শরীরে গুনার দুর্গন্ধ হয়ে, কিন্তু বান্দার মুখের কাছে যাওয়ার সাথে সাথে মেশক আম্বরে সুঘ্রাণ বাইর হয়। আল্লাহ, আল্লাহ পাক কয়, ফেরেশতা আমি তো এটা তার ঠোঁটের নিচে লুকিয়ে রাখছিলাম, এটা তুই বাহির করলি কেন? যা রে ফেরেশতা, আমি আমার বান্দার এই ছোট্ট একটা নেকের বিনিময়ে, আমি মেশক আম্বরের বিনিময়ে আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতা কয়, আল্লাহ এই ছোট্ট একটা মেশক আম্বরের সুঘ্রাণ, মুখরিত সুঘ্রাণ, সুঘ্রাণের কারণে তুমি তার জীবনের গুনাহ মাফ করলা, তা তো বুঝি নাই। এবার আল্লাহ পাক বলেন, ফেরেশতা রে, আমার এই বান্দা মাহফিলের ভিতরে বসে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ কইতো, সুবহানাল্লাহ কইতো, আমার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতো, হ্যাঁ না বলতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে বসে অল্প সময় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতো, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর সওয়াবটুকু ঠোঁটের কাছে লুকায় রাখছিলাম, যার কারণে তার ঠোঁটের নিচ থেকে মেশক আম্বরে সুঘ্রাণ বাইর হয়। সম্মানিত হাজিরিন, এজন্য মাহফিলে বৈশা বক্তা যখন ওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। রাজি আছেন সবাই? আল্লাহ পাক একে উসিলা করে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, মানুষ যখন কোনো পাল্লা দিয়া কোনো জিনিস মাপতে যান, আপনাদের অত্র অঞ্চলে পাল্লা দিয়া কিছু মাফে কি মাফে না? কথা বল না, পাল্লা দিয়া মাফিনি? পাল্লা দিয়া মাফে। এক পাল্লার ভিতরে জিনিসটা দেয়, বস্তুটা দেয়, বলেন তো অপর পাল্লায় কি দেয়? কথা বলেন না কেন? মনে করেন ধান মাপতেছেন, ধান এক পাল্লার ভিতরে ধান দিলেন, অপর পাল্লায় কি ধান দেয় না পাথর দেয়?
পাথর দেয়, যেই পরিমাণ পাথর দেয় এই পরিমাণ দান উঠায়। জোরে কোন ঠিক কিনা? বেশি যদি হয়, দান যদি বেশি হয়, পাথর থেকে বেশি হয়, দানগুলা কাচ্চা নামায় কি নামায় না? আর জোরে কোন নামায় কি নামায় না? ও মুসলমান, কোন একজন মানুষ আল্লাহর কোরআনের মাহফিলে বসলো, মুহূর্তের জন্য বসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার ভিতরে এই পরিমাণ নেকি দান করেন। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, বান্দার মুহূর্তের আমলটুকু যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে অপর পাল্লার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে পাল্লা থেকে নেকিগুলি আস্তে আস্তে আমি নামাইতে শুরু করে দেই। কি লাভ? যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। এখন আপনারা বলেন খুশি না বেজার? আর জোরে বলেন। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় করে মহান আল্লাহ পাক মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ কসম খায় বলেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ও তিনের কসম। আপনারা বলেন আল্লাহ পাকের কি কসম খাওয়ার দরকার আছে? আপনাদের নাও কইতারেন না, কবরস্থানে কথা কইতেছি না কোন জায়গা। আরে জোরে বলেন না, আল্লাহর কি কসম খাওয়ার প্রয়োজন আছে? কসম খাওয়ার প্রয়োজন নেই। তারপরও আল্লাহ পাক কসম খায় বলেন ও তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ। কয়টা কসম খাইলেন? আর কয়টা? চারটা কসম খায় মহান আল্লাহ পাক বলেন পরের অংশে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাকাদ খালাকনা, তাকিদ দিয়া বলেন, লাম তাকিদ কদ তাকিদ। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে সবচেয়ে সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ পাক বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ কেমন সুন্দর? মানুষ যদি চশমা লাগায় সৌন্দর্য বাড়ে না কমে? জোরে বলেন। টুপি যদি লাগায় সুন্দর কমে না বাড়ে? আরে জোরে বলে। শার্টটা যদি ইন করা পরে সুন্দর বাড়ে না কমে? আরে কথা কয় না কে? তারপরে যদি চেহারার ভিতরে সুনু লাগায় সুন্দর বাড়ে না কমে? ও মিয়া হাতের ভিতরে গড়ি লাগাইছে সুন্দর বাড়ে না কমে? একটা বিড়ালকে যদি আপনি চশমা লাগাই দেন সুন্দর বাড়বে না কমবে? আর কথা, বিড়ালে যদি চশমা লাগাই দেওয়া বিড়াল সুন্দর না, এটা ডং সাজছে। যেরকম ঠিক কিনা? একটা কুকুরকে যদি হাফ প্যান্ট পরায় দেওয়া হয় সুন্দর বাড়বে না কমবে? ডং সাজবো, ডং। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। খানায় কাবা তুমি দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, আসমানের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়,
তুমি তারকার দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, আমার সাগর মহাসাগরের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, জমিনের দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, তুমি খানায় কাবার দিকে তাকাইবা সুন্দর দেখা যায়, ফেরেশতার দিকে তাকাইবা সুন্দর দেখা যায়। নূরের তৈরি ফেরেশতা বানাইছি আমি আল্লাহ, কত সুন্দর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশ কুরসি লৌহ কলম বানাইছি, তার চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। এত সুন্দর করে আল্লাহ পাক যে মানুষ বানাইছেন, এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার শুকর আদায় কর। কার শুকর? আর জোরে কর না, কার শুকর আদায় করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোরে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, বলে শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দেহের ভিতরে চক্ষু আমি আল্লাহ পাক দিলাম, এত সুন্দর করে দিলাম, সুন্দর করে ফিট করে দিলাম, ব্যাটারি লাগানো লাগে না, বদলানি লাগে না, কিচ্ছু লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুটা সুন্দর করে বানাইয়া ফিট করে দিলাম, মৃত্যু পর্যন্ত রে বান্দা চোখটা আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রাখলাম। একজন ফেরেশতা তোর চোখকে খোলার জন্য লাগানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে রেখে রাখলাম। চোখের মধ্যে আল্লাহ পাক শাটার লাগাই দিয়েছেন, যেরকম ঠিক কিনা? চোখের মধ্যে শাটার আছে না নাই? কি শাটার লাগাই দিছে আল্লাহ! একটা দোকানের শাটার করতে গেলে এটা একবার ঠেলা দিয়ে উড়ানি লাগে, আবার টান দিয়া নামানি লাগে, যেরকম ঠিক কিনা? তারপরে 5 ওয়াক্ত নামাজি যদি হয়, 5 ওয়াক্ত নামাজি দোকানদারি করতে করতে 5 ওয়াক্ত আজানের সময় হ্যাঁ উঠাই তো আর নামাই তো হ্যাঁ কাহিল, যেরকম ঠিক। কিন্তু আমাদের চোখের যে শাটার, এটা কেউ ধাক্কা দেওয়ার লাগে নাকি? কথা বল না, কেউ রকম লাগে যে চোখ শাটার বন্ধ সেটা খুলে দেয়, কম লাগেনি? কথা বলেন না কেন? ও মুসলমান, আল্লাহ পাক কেমন দয়া! আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলেন শুধু শাটারটা খোলাইবার জন্য, নামানির জন্য। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চোখের যে শাটার আমি আল্লাহ দিয়েছি, 24 ঘন্টার ভিতরে 24,000 বার তুমি পলক মারো আর খোলো। সুবহানাল্লাহ। 24,000 বার পলক মারে আর খোলে, যেরকম ঠিক কিনা? এটা যদি মানুষের কাম লাগতো খোলার জন্য আর বন্ধ করার জন্য, আপনি এমন এক এলাকার ভিতরে গেছেন, সেই এলাকার ভিতরে দুশ্মনে ভরা, ওইখানে গিয়ে আপনার চোখের শাটার বন্ধ হয়েছে, এখন আপনি যদি কোন ভাই আমার চোখের শাটারটা খুললা দেওয়া হয়, তুমি তোর বন্ধ হয়েছে, তুই বন্ধই থাকে না, মরতে থাকতুই, যেরকম ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমারে 2টা চক্ষু দেইনি? চক্ষু কার দেওয়া? আরো জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, চোখের ভিতরে যে দৃষ্টি আমি আল্লাহ পাক দিছি, দেখার মতো দৃষ্টি, যে জিনিস দ্বারা মানুষ দেখে, ক্যামেরা, যে ক্যামেরা আমি আল্লাহ পাক তোমার চোখের ভিতরে ফিট করে দিছি, এই ক্যামেরা যদি আমি আল্লাহ পাক একবার নষ্ট করে দিই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার ক্যামেরা লাগাই দেওয়ার জন্য, যেরকম ঠিক কিনা? পৃথিবীর কেউ পারবে না। তারপরে আল্লাহ পাক শুধু বলেন যে তাই না, তারপরে বলেন ওয়ালিসান ওয়া শাফাতাইন। ওয়ালিসান, লিসান, লিসান মানে জিহ্বা আমি আল্লাহ পাক তোমারে দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোর মুখের ভিতরে জিহ্বা দিলাম, এমন একটা জায়গার ভিতরে তোর শত্রু চারদিকে। সুবহানাল্লাহ। জিহ্বার শত্রু কোন দিকে? চারদিকে। একবার জিহ্বার শত্রু মানে দাঁত, দাঁত
32টা দাঁতের মাঝখানে জিহ্বা আল্লাহ পাক দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, আল্লাহ পাক বলেন, কেন আমি তোমার দাঁতের মাঝখানে তোমারে দিলাম? বান্দা, তুমি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ চতুর্দিকে দাঁত দিয়ে আমি বেষ্টনী করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের পৃথিবীর ভিতরে সবচাইতে দামি প্রাণী হলো হরিণ। যেই হরিণের ভিতরে মৃগ নাভি হয়, যেরকম ঠিক কিনা? হরিণ ওই জংলায় থাকে না যেই জংলায় বাঘ থাকে না। সুবহানাল্লাহ। হরিণ ওই জংলায় থাকে না যেই জংলায় বাঘ থাকে না। ও মুসলমান, কেন কেন? যেই জঙ্গলের ভিতরে হরিণ থাকে, বাঘ থাকে, ওই জঙ্গলের ভিতরে হরিণ থাকে। কারণ হরিণ যেহেতু বাঘ হরিণের শত্রু। যেরকম ঠিক কিনা? বাঘে যদি হরিণ পায়, থুইয়া যায়, সালাম আলকি দেয়, আসসালামু আলাইকুম কয়, কি করে? জাফায় ধরে। যেরকম ঠিক কিনা? তারপরেও ওই জঙ্গলে এত শত্রু থাকার পরেও ওই জঙ্গলের ভিতরে বাঘ না থাকলে হরিণ থাকবে না। কারণ হরিণ জানে যদি এই জঙ্গলে বাঘ না থাকে আর এই জঙ্গলে আমি তাই, কারণ এই জঙ্গলের ভিতরে যদি শত্রু থাকে, বাঘ একটা আছে, আর বাঘ যদি না থাকে তাহলে পুরা দুনিয়াই আমার শত্রু। যেরকম ঠিক কিনা? শ্রীপুরের মানুষ যাইব, তারপরে গোসিঙ্গাতে আইব, তারপরে হোতাপাড়াতে আইব, তারপরে কালিয়াকুরতে আইব, কাপাসিয়াতে আইব, সবাই দইরা নিয়া রান্না কইরা তারপরে সবাই করে রান্না করে খাওয়াইব। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে জিহ্বাটা দিলাম 32টা দাঁতের মাঝখানে। কিন্তু দাঁত একদিন জিহ্বারে কয়, জিহ্বা তোরে আমার খুব ডর লাগে। জিহ্বা কয়, না, আমার চাইতে নরম মানুষ পৃথিবীতে কেউ নাই। যেরকম ঠিক কিনা? জিহ্বার চাইতে নরম কেউ আছে নাকি? ওয়াঙ্গের ভিতরে নেই। জিহ্বা এমন নরম, কিন্তু দাঁত বলে, জিহ্বা তোমার আমার খুব ভয় লাগে। জিহ্বা কয়, না ভাই, তোরে আমার খুব ভয় লাগে, কারণ তোর ভিতর দিয়ে আনাগোনা করি, কোন সময় তুই কামড় দিয়ে আমার চ্যাপটা করে আলাস। যেরকম ঠিক না? কিন্তু জিহ্বা কয়, না রে। দাঁতে কয়, না, তুই আমার ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি তোরে খুব মারাত্মক ভয় করি। কয়, কেরে ভয় করস? কই, তুই তো বাংলাদেশের ভিতরে একটা কিছু কইয়া ভিতরে বয়ে থাকবি, আর জনগণের থাপড়ায় সব দাঁত আমার ফালাই দিব। যেরকম ঠিক কিনা? জিহ্বার পাওয়ার কি? এক বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আগুন লাগাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছে। আসমান কত সুন্দর, তার চেয়ে সুন্দর মানুষ বানাইছে। জমিন কত সুন্দর, তার চেয়ে সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনি আমি আল্লাহ সুন্দর করে তোমারে বানাই নাই, উদ্দেশ্য আছে না নাই? আর জোরে কোন উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন দুই জাতির বিচার হবে। বিচার হবে দুই জাতির। কয় জাতির? আর জোরে বল না, কয় জাতির? দুইটা জাতির বিচার হবে। একটা হলো মানুষের, আর একটা হলো জিন। সুবহানাল্লাহ বলবেন না? কয় জাতির বিচার হবে? দুই জাতির বিচার হবে। একটা হলো মানুষের, আর একটা হলো জিনের বিচার হবে। এই দুই জাতি আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে কি হবে না? আর হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, হিসাবের জন্য তুমি তৈয়ার থাকো, হিসাবের জন্য তুমি তৈরি হয়ে আসো। তোমার কাছ থেকে কিন্তু হিসাব গ্রহণ করা হবে, তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে। আমি আল্লাহ পাক তোমার দেহের ভিতরে যা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমাকে দিতে হবে। পৃথিবীর অন্যান্য মাখলুকের হিসাব নাই, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমার কিন্তু হিসাব আছে। যেরকম ঠিক কিনা? হিসাব মহান আল্লাহ পাকের কাছে দিতে হবে। আপনি জমিনে যা কিছু করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিসাব তোমাকে দিতে হবে। তুমি গুনাহ করছো, গুনার পাল্লা
গুনাহ এক পাল্লায় উঠানো হবে, তুমি নেকি করছো তোমার নেকিও আরেক পাল্লায় উঠানো হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি মুহাম্মদের খাতিরে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খাতিরে আমি আল্লাহ পাক স্পেশাল করে তোমাদের জন্য নেকির খাতাটা গুনার চাইতে ভারী করে দিছি। সুবহানাল্লাহ। কেমনে? বান্দা যদি একটা নেক করে, একটা নেকের বিনিময়ে মহান আল্লাহ পাক 10টা নেকি দান করেন। না সুবহানাল্লাহ করে দিতে পারি তো না তো। বান্দা যদি নেক করে একটা, আল্লাহ পাক বান্দাকে নেকি দান করেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা। আপনি যদি গুনাহ করলেন 90টা মনে করেন, কিন্তু আপনি নেক করছেন একটা, তারপর আপনার নেকির পাল্লা বাড়ি না কম? আরো জোরে বলেন কেন? কারণ গুনাহ একটা করলে একটা গুনাহই লেখা হয়, আর একটা নেকি করলে মহান আল্লাহ পাক 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু 9টা গুনাহ করছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 9টাই তোমাকে দেওয়া হলো, আর 10টা গুনাহ তুমি একটা নেক করছো, আমি আল্লাহ পাক তোমারে 10টা দেওয়া হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমার নবী উম্মতের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তুই আমারে ভয় কর। সুবহানাল্লাহ বলেন। কারে ভয় কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কারণে তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পথ দিয়ে যাচ্ছেন, একজন যুবক মদের বোতল হাতে নিয়ে আসতেছে। উমরকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। উমরকে ব্যাপারটা কি? যুবক আসলো কিন্তু আমাকে দেখে থমকে দাঁড়ায় গেল, কারণটা কি? উমরকে দেখা দরকার। হযরত উমর দাঁড়িয়ে আছেন, যুবকটি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে করে আসতেছে, কিন্তু যুবকের হাতে মদের বোতল। যুবক মদের বোতল হাতে নিয়ে আসতেছে। ওমরকে যখন দেখছে যুবক মদের বোতল উলার ভিতরে নিয়ে আনিছে, হযরত ওমর কয় ব্যাপারটা কি? হ্যাঁ হামলাইলো কি? দেখা দরকার। এবার যুবকটি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ সামনে উমর প্রেসিডেন্ট, সামনে যদি পড়ি উপায় নাই। আল্লাহ গো, আমি তোমার শরণাপন্ন হইলাম, তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, উমরের হাত থেকে আমারে বাঁচাই দাও। ও মুসলমান, যুবকটি বিনায় বিনায় কান্দে, চোখ দিয়ে দর দর করে পানির ফুটাগুলো জমিনে পড়ছে, জমিন ভিজে গেছে। যুবকটি দাঁড়ায় বলে, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনোদিন মদের বোতল আমি হাতে নেব না। আল্লাহ এই শর্তে তুমি আমারে মাফ করো, উমর হাত থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমার ভয় পাইছে, আমারে ডরাইছে, পৃথিবীর কোনো মানুষকে ডরায় নাই। বান্দা আমার শরণাপন্ন হইছে, আমার কাছে বান্দা চাইছে, আমার কাছে তওবা করছে, আমার কাছে মাপ চাইছে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মানুষের সামনে বেইজ্জতি করতে পারি না। এবার যুবকটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আগাইলেন। হযরত উমর জিজ্ঞেস করে, যুবক কে তুমি? কয় আমি একজন যুবক। যাও কোথায়? কয় বোনের বাড়িতে যাই। বলে কেন যাও? কয় আমার বোনের বাচ্চা হইছে। এইটা তার জন্য তোমার কি হইছে? কয় এই জন্য গো উমর, আমি বোতলের ভিতরে করে গরম দুধ লইয়া যাই। সুবহানাল্লাহ। বোতলের ভিতরে কি? আর না কি? মদ। ওমরের সামনে কয়, ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার বোনের বাচ্চার জন্য গরম দুধ লইয়া যাই। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় দেখি। এবার যুবক মদের বোতল বাহির করে আর মনে মনে আমার ভাবছে এই বোধ ধরা পড়ে গেল। হযরত ওমর
দেখতে চাইলেন যুবকটি থরথর করে কাঁপতেছে, মদের বোতল না ভিতর থেকে বাহির করে আর বলে, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি মানুষকে তো বেজ্জতি করতে পারো না আল্লাহ। আমি মদের বোতল বাহির করি, বাকিটা তোমার কাজ। আল্লাহু আকবার বলেন। এবার বোতল যখন বাহির করছে, ওমর তাকায় দেখে বোতলের ভিতরে মহান আল্লাহ পাক মদকে দুধে পরিণত করে দিয়েছে। বলেন তো মদকে দুধ বানাইলো কে? আরো জোরে বলেন কে? আরো জোরে। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে পায় না, হযরত ওমর রাত গভীরে সিজদার ভিতরে পড়ে পড়ে বলে, আল্লাহ বুঝতে পারলাম না বেচারা কি নিয়ে আসলো, আমি তো দুধই দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মায়া মমতা ভালোবাসা মহব্বত আমি বুঝি, কারণ যেহেতু আমি বান্দারে বানাইছি, বান্দার মহব্বত ভালোবাসা আমি বুঝি, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে এই পরিমাণ মহব্বত করি, দুনিয়া তো আমি আল্লাহ পাক তারে বাঁচাই, এবং পরকাল দিবসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমান দিয়ে আমি বান্দাকে সেখান থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। বান্দাকে মহান আল্লাহ পাক দুনিয়া তো বাঁচান, পরকালেও। আর কথা বলেন না কেন? কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানাইছি, এই রহমতটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ করলাম। কয় ভাগ? 100 ভাগ করলাম। 100 ভাগ করে রহমত তাম পৃথিবীর মানুষকে দিয়েছি, আর 99 ভাগ রহমত আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজরিন, এই পৃথিবীর ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত বান্দাকে গজব দিয়ে ধ্বংস করতে যায়, কিন্তু মহান আল্লাহ পাক বলেন আমার রহমত এমন ভাবে দৌড়ে দেয়, দৌড়ে গিয়ে গজবের পাশাপাশি গিয়ে গজবকে উপরে উঠায় দেয়, আর রহমত মহান আল্লাহ পাক বান্দার ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। যেমন ছোট সময় দুষ্টমি করলে আব্বার কাছে বিচার যাইত, যখন ঠিক কিনা? কার কাছে বিচার যাইত? আব্বার কাছে বিচার যাইত। আব্বার কাছে যখন বিচার যাইত, আব্বা কয় হয় একদিন, না হয় আমার একদিন, যখন ঠিক কিনা? তখন দেখে আব্বা, দেখতাম আব্বা কোন দিক দেয়, তা যদি দেখতাম আব্বা ওই দিক দেয়, আমি এদিকটা যাইতাম, সেদিক দেয় আমি এদিকটা যাইতাম। এইভাবে করে যখন ঘুরতেছি হঠাৎ করে আব্বার সামনে আমি কই, ইন্না লিল্লাহ। আব্বা কয় দৌড় দিস না। আমিও চিন্তা করলাম দৌড় দিয়া যাইবার মতো না, যখন ঠিক কিনা? এমন অবস্থা আমরা হয়েছি কি হয়েছে না? আরে কথা কন না কে? তখন দেখবেন আব্বা লাড়ি উড়াইছে, এবার গজব নাজিল বাবার রূপে গজব নাজিল হবে। এখন আমি যখন চিৎকার শুরু করলাম, মা এই পৃথিবীর ভিতরে দুনিয়াতে সবচাইতে মায়া দয়া কার? আর জোরে বলেন না কার? মা। মা কি করে? দৌড়ে ঘর থেকে আইসা বাবার এবং লাড়ির মাঝখানে, সন্তানের মাঝখানে ঢুকে দেয়। যেরকম ঠিক কিনা? সন্তান এবং বাবার মাঝখানে ঢুইকা মা বলতে থাকে, দেখেন আজকে দুষ্টমি করছে, আর জীবনে করতো না, আজকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা ভালো করে জানে ফিরে খাইয়া দুষ্টমি যায় না।
যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমি যখন বান্দাকে গজব দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য গজব পাঠাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমত গজবের আগে পাঠাইয়া দেই, যাতে করে বান্দা বেঁচে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান হওয়ার কারণে দুনিয়ার গজব থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইলাম, এবং পরকালে জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ পাক রহমান হয়ে তোরে বাঁচাইবাম। আল্লাহু আকবার বলেন। এই জন্যে মহান আল্লাহ পাক বলেন, উযকুরু নি'মাতাল্লাহ, বান্দা স্মরণ করো আমার দেওয়া নিয়ামতের কথা। তোমার যা নিয়ামত দিয়েছে আমি আল্লাহ পাক, তা স্মরণ করি। আমি আল্লাহ পাককে সেজদা দাও, পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিও না, আমি আল্লাহকে সেজদা দাও। সেজদা দিলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে এই পরিমাণ ফাঁকা জায়গা থাকে না, একটা কাগজ ঢুকবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বান্দার এমন কাছে হয় কি করে? আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যখন সিজদা দাও নিচের দিকে, আমি আল্লাহ পাক উপর থেকে আমার রহমত নাজিল করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্যে আসুন মহান আল্লাহ পাকের প্রশংসা করি, মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, এবং মহান আল্লাহর পাকের ইবাদত করি। এবং সামনে আসতেছে মাহে রমাদান। আল্লাহ পাক বলেন, বান্দা যখন একটা নফল ইবাদত করবে মাহে রমজানে, আমি তাকে 10-70টা ফরজের সমান সওয়াব তার আমলনামায় দান করব। একটা নফল করছেন, 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। এমন একটা রাত্রি আমি আল্লাহ পাক তোরা দান করছি আমার নবীর মহব্বতের খাতিরে। এমন একটা রাত, ওই রাতে যদি তুমি আমি আল্লাহর কাছে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারো, সাগরের ফেনা পরিমাণ তুমি গুনাহ করছো, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ মাফ করে দিই। এমন একটা রাত, বলেন তো সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? এই লাইলাতুল কদর রাত আমাদের সামনে আসতেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি করে এই মাহে রমজানে নফল ইবাদত করতে রাজি আছি তো নাকি? এবং বেশি বেশি